আমরা উনাকে আকীদার ইমাম মনে করি না, উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না। এজন্য উনাকে নিয়ে আজকে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা হলো, মাওলানা মওদুদীর উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি, উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি। এরপরেও বলে আমরা নাকি মওদুদীর ইসলাম চাই, এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম জুলুম। আমরা কোনোদিন কি বলেছি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আমাদের ফিকার ইমাম, আমাদের আকীদার ইমাম? আমরা উনার ইসলাম কখন চাইলাম? উনি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল। মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। আল মুস্তাহিদ ইখতি ওয়া ইউসিব, যারা বড় মাপের পণ্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম ছিলেন, কিন্তু তার অনেকগুলো মাসালা আছে যেগুলো হানাফি মাযহাবের সাথে যায় না। তিনি নিজে বলেছেন কিরাত খালফাল ইমাম মাসআলা। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কিরাত পড়া হারাম, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সিররি নামাজে কিরাত পড়লে পড়া যেতে পারে, জেহরি নামাজে হারাম। অনেক মাসআলায় উনার সাথে হানাফি মাযহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে। এরপরে কি আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে ছোট করে দেখেছি? ইমাম আবু হানিফার ডিরেক্ট ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, হেদায়া কিতাব আপনারা পড়ছেন, পড়াচ্ছেন। ইমাম আবু হানিফার সাথে কি আবু ইউসুফের দ্বিমত হয় নাই? ইমাম মুহাম্মদের দ্বিমত হয় নাই? ইমাম জোফারের দ্বিমত হয় নাই? আর ইসলামের ভেরিয়েশন, ইসলামের সৌন্দর্য। মাওলানা মওদুদীর সাথে ভাবে দ্বিমত হবে? আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল আদর্শ বানাবে, কোন মতবাদ বানাবে, ওই মতবাদ দিয়ে দেশ চালাবে। জামাত এটা কখনো বলিনি, আমরা এটা কখনো বলি না। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমত গুলোকে জামাত ইসলামীর অভিমত মনে করবেন না। জামাত শুধু খেলাফত কায়েম করতে চায়। এখন ইসলাম কায়েমের এই পথে, খেলাফত কায়েমের এই পথে আপনারা যারা আছেন, ইসলামকে ভালোবাসেন, আপনাদের সকলের একসাথে হওয়া দরকার আছে না নাই? আপনারা আমাদের কাছে আসেন, এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না, এটা তো মনে হয় ইসলামে এইভাবে নাই। যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেব, এবং আমার ভুল যদি প্রমাণিত হয়, জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই, আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরে দেই, সামনে বসে বলি আপনি এটা কি বললেন মহতারাম, মহতারাম আপনার কথা সুন্দর নয়, এটা তো হয়নি। আল্লাহর কসম করে বলছি, সেই ক্লাস 6 থেকে শিবির করি, বয়স এখন 50, এবার 51-তে যাবে। দীর্ঘদিন ছাত্র শিবির জামাত ইসলামের সাথে জড়িত। আমাদের দায়িত্বশীলদেরকে সরাসরি দোষ ধরার জন্য একটা আলাদা অনুষ্ঠান থাকে প্রোগ্রামের শেষে, এটার নাম মুহাসাবা। আমরা ইহতিসাব দেই। তা আপনারা জামাত ইসলামের কাছে আসুন, আমাদেরকে ইহতিসাব দিন, মুহাসাবা করুন। আপনারা বলুন না যে এটা ভালো লাগে না, আমরা যদি দলিল পাই আমরা সংশোধিত হয়ে যাব। কিন্তু আমাদের সাথে রাগ দেখাইয়া আপনারা যারা বলবে শরিয়া আইন মানি না, তাদের কাছে যাবেন 5টা আসনের জন্য। কেন? আপনাকে তো আমরা 10টা আসন দেব, আমরা তো আপনাকে চাই আরেক জায়গায় এমপি বানাতে। আমরা সবাই মিলে ইসলামী রাষ্ট্র বানাবো। ওখানে যাচ্ছেন কেন? ওখানে যাওয়া কি দরকার? এখানে আসেন। আমাদের মহতারাম মাওলানা ইউসুফ ভাই চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ফাররা আনিল মাতার, এরপরে কি ওয়াকাররা তাহাতাল মিজাব। বৃষ্টি পড়ছিল, ওখান থেকে বাঁচার জন্য একবারে গিয়া ড্রেনের নিচে বসছেন। আরে ভাই, আমাদের আকীদার সমস্যা। এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন? যাদের আকীদাই নাই, যারা ইসলামই মানে না, বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? আমিরে জামাতের পক্ষ থেকে আপনারা ঘোষণা শুনেছেন যে আমরা সকল ইসলামী দলকে একসাথে নিয়ে আগাতে চাই, এবং তিনি আবার কওমি আলেমদের কাছে গিয়েছেন,
সরমনায়ের পীর সাহেবের দরবারে গিয়েছেন। কয়েকদিন আগে আমাদের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভাই, উনি রাজশাহীর নওদা পাড়াতে, সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে গিয়েছেন, মুজাফফর বিন মহসিন সাহেবদের সাথে বসেছেন এবং প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের সাথে বসেছেন। এক মাস, এক দেড় মাস আগে জামাত ইসলামী বুঝাচ্ছে, যেহেতু আল্লাহ ইসলাম ওনাদেরকে সুযোগ দিয়েছে, আর আমরা জামাত ইসলামী একাই ইসলামী দল না, আমরা অন্য ভাইদেরকে একসাথে সাথে নিয়ে আগাতে চাই। জামাতের এই সুযোগ, এই উদারতা সবাই মিলে কাজে লাগান, আর ইখতিলাফ দরকার নাই, একটাই স্লোগান হোক, মাসলাক যার যার, ইসলাম সবার। আমরা এবার একা যেতে চাই না, আমরা আপনাদেরকে সাথে নিতে চাই, সকল ইসলামী দলকে সাথে নিতে চাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এবার জুলাই যে আন্দোলন হলো, জুলাই আন্দোলনটা হয়েছে এবার ডানপন্থীদের আন্দোলন, এবং এই আন্দোলনে 2000 শহীদ হয়েছে। তার মাঝে হাফেজে কোরআন আছে না নাই? মাদ্রাসার ছাত্র আছে কিনা? হাটহাজারী মাদ্রাসা আন্দোলন করেছে এবার জুলাইতে। যাত্রাবাড়ি বড় যে মাদ্রাসা দাওরা, ওই মাদ্রাসার ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে। এবার যেহেতু এবার সব ডানপন্থীদের এটা আন্দোলন ছিল, আমরা আশা করি আগামী সরকার ডানপন্থীদের সরকার হবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, যেখানে ছাত্র শিবিরের পরিচয় দেওয়াটাই ছিল অপরাধ, যে বুয়েটে আবরারকে শহীদ করা হলো, সে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আর বুয়েটের ক্যাম্পাস কি আপন দুই আঙ্গুলের মতো নয়? নিজের দুই আঙ্গুলের মতো নয়, একবারে পাশাপাশি ক্যাম্পাস। শুধু ছাত্র শিবির করে সন্দেহে তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করলো। এ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, বুয়েট ক্যাম্পাস এক জায়গায়। সেখানে এই নির্বাচনে ছাত্র শিবির এই অভাবনীয় বিজয় পাবে, এটা কি আমরা কেউ ভেবেছিলাম? আমরা কল্পনাও করি নাই। এখন আমরা মাথা তুলতে পারলে আমরা 1 নম্বরে চলে যাব, সেটাই ডাকসুতে প্রমাণিত হয়েছে। তাদের বিপি পেয়েছে 5000 কম বেশি, আর আমরা আমাদের বিপি 14000। মানে কি মিরাকল, কি বিস্ময়কর। ওলামা হযরত, আপনারা হাদিস পড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের অন্তর আল্লাহ 2 আঙ্গুলের মাঝখানে। আমার মন বলছে আল্লাহ বাংলাদেশের মানুষের অন্তর এবার ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। রাহাবারি করতে হবে আপনাদেরকে, দায়িত্বটা এবার আপনাদের ঘাড়ে আল্লাহ দিয়ে দিয়েছেন। সাদিক কাইমরা মাথা তুলে দাঁড়িয়েছে, যা চেয়েছিল তার চেয়ে আল্লাহ বেশি দিয়েছে। আমাদের নরসিংদীর একজন উপজেলা চেয়ারম্যান, তো উনি প্রায় মিটিংয়ে, প্রায় মাহফিলে আমার সাথে থাকতেন, একবারে সদর উপজেলা চেয়ারম্যান। ওই ভাইকে দেখতাম বক্তৃতায় বলতেন পাবলিকের প্রতি কৃতজ্ঞতায় যে আমি 1 প্লেট ভাত চেয়েছিলাম, আপনারা আমার 1 বল দিয়েছেন। মানে তার নির্বাচনে ভোটের কথা বলতো, আর যে আমি শুধু পাস করতে চেয়েছিলাম, আপনারা পাস নয় বরং আমাকে এত বেশি ভোট দিয়েছেন যে আমার সাথে ফেল করছে, এর সাথে আমার ব্যবধান অভাবনীয়। চেয়েছিলাম 1 প্লেট ভাত, দিয়েছেন 1 বল। আমরা শুধু পাস করতে চেয়েছিলাম, আর ডাকসুতে আল্লাহ 3 ডবল দিয়েছে, 5 থেকে 14000। দ্বিতীয়টা জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি সাভারে জাহাঙ্গীরনগরের পাশে একটি মসজিদের খতিব ছিলাম 14 বছর। সেই সুবাদে এই জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পদচারণা ছিল। বিকালে ঘুরতে যেতাম, বাচ্চাদেরকে নিয়ে যেতাম। শীতকালে তো অতিথি পাখি আসতো, দেখতে যেতাম। এই জাহাঙ্গীরনগরকে আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি দীর্ঘদিন। যেখানে ছাত্র শিবির কেউ করে, সন্দেহ করলে পিটানো করা জায়েজ ছিল। শিবির মারলে কোনো অপরাধ নাই, অতিথি পাখি মারলে 500 টাকা জরিমানা। জাহাঙ্গীরনগরের ছাত্র শিবিরের সভাপতি সাবেক, কিছুদিন আগে এক প্রোগ্রামে তিনি এই কথা বলছিলেন আর কাঁদছিলেন। এই কয়দিন আগে আমি ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সদস্যদের বিভিন্ন প্রোগ্রাম, আমি স্টাডি ক্লাসটা আমি নিতাম অনেকদিন পর্যন্ত। তারা লুকায়া লুকায়া প্রোগ্রাম করতো। জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে তো কল্পনাই না, সাভারে এসে করতো, তাও লুকায়া লুকায়া সেখানে আমি যেতাম প্রায় প্রোগ্রামিং। ওই ভাইকে আমি তখন পেয়েছিলাম, তখন তিনি জাহাঙ্গীরনগরের সভাপতি ছিলেন। ওই দিন দেখলাম ভিডিওতে তিনি কান্না করছেন আর বলছেন যে এই ক্যাম্পাসে আজকে আমরা বিজয়ী, অথচ এখানে আমরা হত্যা করলে
পাখি মারলে 500 জরিমানা, আমাদেরকে মারলে কোনো জরিমানা ছিল না। আল্লাহ আমাদেরকে সামনে আনছেন, প্রস্তুতি নিন প্রিয় ভাইয়েরা, ওলামাই হযরত। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর। যত রাম যত বাম বুদ্ধিজীবী সব জাহাঙ্গীরনগর থেকে সাপ্লাই হতো। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের রস্যই পর্যন্ত নেই, ইসলামিক স্টাডিজ নেই, ইসলামের ইতিহাসটাও নেই, আরবি সাহিত্য তো কল্পনাই করা যায় না। ইসলামের নামে কোনো সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। মাঝে মাঝে আমি বলতাম, এটা কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ? এখানে ইসলামের কিছু কেন নাই? ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং দেখলে চক্ষু লজ্জায় নিচের দিকে রাখতে হতো। 100 মেয়েকে দর্শন করে যে বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুরি সেলিব্রেট করেছে, সে জাহাঙ্গীরনগরে এবারের নির্বাচনে অভাবনীয় বিজয়, যেটা আমরা ডাকসুতেও হতে পারে কিছুটা পাশ করব, জাহাঙ্গীরনগরে ভেবেছি না, কিন্তু ডাকসুর পরে আমরা আশান্বিত হয়েছি জাহাঙ্গীরনগরে হবে। আল্লাহ তাআলা এখানেও দিলেন, পরে চিটাং দিলেন, রাজশাহীতে দিলেন, সামনের গুলো যেগুলো হবে আবার একই ধারা আগাবে। যদি আমরা আলেমরা ইসলামওয়ালারা মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে আগামীর সংসদে আমরা 200-র বেশি আসন পেয়ে যাব, যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। প্রিয় ভাই, আমার প্রিয় ভাইয়েরা, ওলামায়ে হযরত, হয়তো আমরা ভাবছি না, আপনি আমার কথা শুনে ভাববেন 200 আসন পেয়ে যাবেন, এত বড় প্রত্যাশা। আমি বলবো ডাকসু কি সেটার ইঙ্গিত দেয় না? এই যে গত 5 দিনের রাকসু কি সেটার ইঙ্গিত দেয়নি? তাদের বিপি ভোট পেয়েছে কয়শো, কয় হাজার, ওদের বিপি পেয়েছে মনে 2000-এর একটু বেশি, হ্যাঁ 3000, আর আমাদেরটা পেয়েছে 8000। কি ব্যবধান? কত? 12,000। আপনি ভাবতে পারেন ব্যবধান দেখছেন? কেন এমন হবে? আরে ভাই, এমন তো হওয়ার কথা ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক কত পার্সেন্ট আছে? ইসলামওয়ালা কত পার্সেন্ট শিক্ষক? 2%, 5%-এর বেশি হবে না। আর ইসলামের সাবজেক্টও তো নাই। কথা বোঝেন? নির্বাচন রেজাল্ট দিতে দেখছেন নাকি করছিল? আরে বাচ্চা হইতে এত সময় লাগে না। আরে মহিলাদের ডেলিভারি কেসের মাঝে তো এত ঘন্টা লাগে না পেটের প্রসব করতে। বাস্তবতা আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ বারবার আসে না। আমার আগের এক বক্তা বলেছেন, এবার আলেমদেরকে ইসলামওয়ালাদেরকে সে সুযোগ কাজে লাগাতে হবে।